অন্যান্য দিনগুলোর মতোই ব্যস্ত রাজধানী কারাকাসের সড়কগুলো। জীবিকার তাগিদে সেখানকার অধিবাসীরা যে যার মতো ছুটে চলেছেন গন্তব্যের দিকে। তবে চোখে মুখে স্পষ্ট উদ্বিগ্নতার ছাপ, ভাবনা কোন দিকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক চাপের মধ্যে ইতিমধ্যেই কঠিন হয়ে উঠেছে ভেনেজুয়েলাবাসীর জীবন। সাধারণ মৌলিক চাহিদা পূরণেই যখন তারা হিমশিম খাচ্ছেন, তখন ডলারের মূল্যের ওঠানামা তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। সংঘাতের চেয়ে প্রতিদিনের বেঁচে থাকা নিয়েই তারা এখন বেশি চিন্তিত। আগামীকালের খাদ্যের যোগান নিয়েই আমরা আপাতত চিন্তিত। প্রতিনিয়ত ডলারের মূল্যের ওঠানামা আর ডলার সংকট আমাদের ভোগান্তিতে ফেলেছে। সত্যি বলতে মাদক চোরাচালান ও হামলার খবর সম্পর্কে আমরা অবগত থাকলেও এটি নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমার মনে হয় না আক্রমণের কোনো সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণকে আগ্রাসন বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেন, ভেনেজুয়েলার প্রতি চালানো আক্রমণগুলোর বৈধতা দেয়ার অপচেষ্টা করছে আমেরিকা। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেশটির প্রতি চালানো হচ্ছে বিচারিক আগ্রাসন। আমি বলতে পারি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বোমা, মৃত্যু, ব্ল্যাকমেলের হুমকি দিয়ে আমাদের দমন করে রাখা যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের তিক্ততা সম্পর্ক অব্যাহত থাকবে। ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক চোরাচালান রোধে সতর্ক অবস্থানে রয়েছে আমেরিকা। মার্কিন তৎপরতায় চলতি মাসেই আন্তর্জাতিক জলসীমায় দুবার ভেনেজুয়েলার জাহাজে হামলা ও আটকের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, মার্কিন নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনে স্থলভাগেও চালানো হবে এমন আক্রমণ। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। Big bags of cocaine and